তো আজকের ভিডিওতে থাকছে এই মেশিনটা ডেলিভারির সংক্রান্ত এবং এই মেশিনটার মোটামুটি একটা কন্ডিশন কেমন আছে। তো দেখেন আমাদের এই মেশিনটা কিন্তু রং করা না। আমরা অনেক মেশিন আপনারা দেখছেন ব্লু কালার, আসলে অনেকের সাইডে থাকে রং করা, অনেকের সাইডে থাকে রং করা না। এগুলি আমাদের প্রত্যেকটা মেশিন কিন্তু এসএস বডি, রং করাটাও এসএস বডি, এটাও এসএস বডি। তো এসএস বডি থাকলে রং করা লাগে না, আসলে এইভাবে আরও বেশি ভালো দেখা যায়। যার কারণে এখন থেকে আমাদের সব মডেল এরকমই হবে এবং এই রং দেবো না। তবে কারো যদি রঙের চাহিদা থাকে অবশ্যই বলবেন, আমরা রং করে দেবো। দেখেন এই মেশিনটা কিন্তু আমাদের আজকে ডেলিভারি যাবে সিলেটের ভৈরবের এক ভাই অর্ডার করছে এবং ওনারকে যাবে এটা কন্ডিশনে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। তো আমরা এখনই বুকিং দেবো ইনশাল্লাহ। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যে এই মেশিনগুলো আমরা কিন্তু এইভাবেই কাটন করি এবং আমাদের কিন্তু এই যে এই অংশটা, এই ডাইসটা এবং এই বেলটা কিন্তু খোলা থাকে। আপনারা হয়তো অনেকে বলবেন যে এগুলো খোলা, আমরা কীভাবে লাগাবো। আমরা আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাবো যে এই বেলটা আপনারা কীভাবে পরাবেন। তো এই পাশে আসেন, এই পাশে যদি আমরা আসি, দেখেন এই বেলটা কিন্তু পরানো খুবই সহজ। এই যে একদম ইজি পদ্ধতিতে কিন্তু আপনি এই বেলটা পরাতে পারবেন। এই যে দেখেন, এই যে একদম সহজে কিন্তু বেলটা পরানো গেছে। আপনারা এই বেল খোলা থাকলে কিন্তু এইভাবে পরাবেন। আসেন এবার এই সাইডের অংশটা আপনারা কীভাবে পরাবেন। দেখেন এখানে দুটো নাট আছে, তো নাট দুটো আপনারা অবশ্যই একটু ঢিলা দেবেন এই রেঞ্চ দিয়ে। যেহেতু আমাদের কার্টনটা অনেক বড় হয়ে যায়, যার কারণে এই অংশগুলো আমরা খুলে আপনাদেরকে পাঠিয়ে দিই। এইগুলো একটু ঢিলা দিয়ে নিয়ে আপনি কিন্তু এগুলো খুব সহজে এগুলো পরাতে পারবেন। দেখেন আমি কিভাবে লাগাই, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। তো দেখেন আমরা কিন্তু নাট দুইটা লাগাই দিচ্ছি। এই যে নাটটা দুটো লাগাই দিয়ে আপনি কিন্তু এরকম একটু টাইট দেবেন, অবশ্যই টাইট দেবেন। এই যে টাইট দেবেন, এভাবে টাইট দেবেন। এই যে এটা এখন সুন্দর লাগে। তো এখন আপনারা অনেকে জানেন না যে আসলে পিছনে কয়েল, এই যে কয়েলের যে তারটা আপনারা কোথায় রাখবেন। তো ক্যামেরাটা নিচু করবে, এই তারটা কিন্তু সোজা যখন আপনারা মেশিনটা সেট আপ করবেন, যেখানে সেট আপ করবেন একদম এই যে বেল্টের সোজা কিন্তু এই মেশিন এই কয়েলটা রাখবেন, নিচে রাখবেন একদম সোজা। কারণ এখান থেকে কিন্তু আপনি তারটা উঠাবেন, উঠেই এখান থেকে এর ভিতর দিকেও কিন্তু করে দেবেন। এটা কিন্তু তারটা আপনার টাইট থাকবে, এখানে স্প্রিং আছে, আপনার প্রয়োজন মতো টাইট করবেন, দিয়ে কিন্তু এখান থেকে ঢুকাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন আগে মেশিনের পার্টটা সেট আপ আপনাদেরকে দেখাই, তারপরে আপনারা কী করবেন। এই যে ডাইসটা কিন্তু খোলা থাকে, এই ডাইসটা আপনারা কী করবেন, এই ডাইসটা কিন্তু আপনারা অবশ্যই এইভাবে ঢুকাবেন। দেখেন এই যে এটা আমি তো এখন ঢুকাই দিচ্ছি, এখন যদি আমি পাকাই দেখেন এটা কিন্তু ঘুরতে চাই। এটা একদম খুব সহজ পদ্ধতি। এইভাবে কিন্তু আপনারা এই যে ডাইসটা ঢোকাবেন, ঢোকাবার পরে কিন্তু আপনারা কয়েলের আর্মেচার এখানে বাঁধবেন। কীভাবে বাঁধবেন সেটাও আমরা আপনারা এখন এই মেশিনে দেখাবো। কারণ যেহেতু এই মেশিনে আমরা ডেলিভারি দেবো, আমরা অবশ্যই ডেলিভারি দেওয়ার সময় প্রত্যেকটা মেশিন কয়েল বাধাই করে আমরা চেক করে দেখি যে সেগুলো ঠিক আছে কিনা। কারণ আমরা চেক না করে কোনো মেশিন ডেলিভারি দেই না, যাতে আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন। তা আমরা এখন কয়েল কীভাবে বাধাই করি সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা প্রথম কি করবেন, কয়েলের যে আর্মেচারটা আছে এই আর্মেচারটা আগে এখানে কিন্তু আটকাবেন। দেখেন আমরা কিন্তু একটা ছোটো 36 ইঞ্চি সিলিং ফ্যানের আর্মেচার নিচ্ছি। কেন নিচ্ছি, এই 36 ইঞ্চি মানে যত ছোটো হবে তত কয়েল বাধাই করা কঠিন বেশি, কষ্ট বেশি। তা আমরা এই জন্য টেস্টটা করি বা আমরা আপনাদেরকে দেখাই সবসময় কঠিনটা দিয়ে, কষ্টটা দিয়ে। আর যেগুলো বড়ো হবে সেগুলো তো অনেক সহজ হয়। তো দেখেন এই নাটগুলো কিন্তু আপনি পাকাই ছোটো বড়ো করতে পারবেন। তো এখন আমি কিন্তু এটা আপনারা কোন সুতা রাখবেন সবসময় খেয়াল রাখবেন। এই যে রড, এই যে ডাইসের যে মাঝখানে একটা ফাঁকা অংশ আছে এবং এই যে এই রড বরাবর কিন্তু আপনি এই আর্মেচারটা অবশ্যই রাখবেন। এটা কিন্তু একদম সোজা রাখবেন, আপনি কিন্তু এই জায়গায় ভুল করবেন না। আমরা কিন্তু অনেকে না জানি এই জায়গায় ভুল করি, যে সোজা রাখিনি বেঁকায় ফেলাই, যার কারণে কিন্তু একটা সমস্যা হয়, কয়েল কিন্তু আপনি ঠিক মতো করতে পারবেন না। এই জন্যই এটা অবশ্যই আপনি একদম এই সোজা রাখবেন। এবং এই যে অংশটা, এই অংশটা কিন্তু আপনি আগে পিছু করতে পারবেন এইভাবে আগে পিছু করবেন আপনি। এবং আগে পিছিয়ে করে আপনি আগে এটা পরিমাণ মতো দুই পাশে আছে, দুই পাশে পাকাইয়ে আপনি আপনার মতো একদম সোজা করে নেবেন, যেখানে দিলে আপনার এই সোজা হবে। তো আমাদের প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন কি করব, যে ডাইসটা কীভাবে ঢুকাই দেখেন, আমরা ডাইসটা ঢুকাবো কীভাবে দেখেন। এই যে আর্মেচারের যে ঘাট আছে, এই ঘাটে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এটা ঢুকাতে পারবেন, একদম কোনো কঠিন নেই। এই যে এই দুই অংশে। আর সবসময় যখন আপনি ঢুকাবেন তখন এই যে ফয়েলটা আছে, এই ফয়েলটা কিন্তু ফাঁকাতে ঢুকাই দেবে, দুই পাশে ফাঁকা থাকবে। এই যে আমার এই পাশটা চলেই গেছে অটোমেটিকলি, এই ফাঁকাতে কিন্তু ঢুকাই দেবে। এই যে দেখেন আমার কিন্তু এখানে চলে গেছে, দুই পাশে খুব সুন্দরভাবে চলে গেছে। এরপরে একটা কাজ খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনারা এখন স্কেল নেবেন, খুব ধারালো ছুরি নেবেন না, কিন্তু স্কেল নিয়ে আপনারা এখানে একটু দেখবেন যে এই স্কেলটা এই ফয়েলের উপর দিয়ে ঢুকবেন। এই যে ফয়েল পেপারের উপর দিয়ে ঢুকাই দেখবেন যে আর্মেচারের যে ঘাটের ভিতর মধ্যে খুব সহজে যাচ্ছে কিনা। যদি বেশি বড় থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই অংশগুলো টাইট দেবেন, এই অংশগুলো টাইট উপর নিচে করতে পারবেন খুব সহজে করে। এগুলো একদম শুধু এই যে স্কেলটা ঢুকবে এরকম সাইজ করবেন।
এটা আপনারা নিচে এবং উপরে দুই জায়গায় যদি নিচে অনেক বেশি ফাঁকা করেন তাহলে কিন্তু কয়েল পেঁচাবেন না ঠিক মতো। এই যে নিচের এই অংশ আপনি পেঁচাবেন, এইভাবে পেঁচাই কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো একদম স্কেলটা ঢুকবে ঠিক এরকমই, বেশি টাইট হবে না বেশি ফাঁকা থাকবে, একদম আপনি তার প্রয়োজন মতো। এই যে দেখেন আমি কিন্তু একদম স্কেলটা যাচ্ছে ঠিক এরকম প্রয়োজন মতো আপনি স্কেলটা দিয়ে এটা খুব এই কয়েলটা এই আর্মেচারটা যদি আপনি ঠিক মতো বাধাই করতে পারেন আপনার একদম খুব আরামে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং খুব সহজে আপনি বাধাই করতে পারবেন। তো আসেন আমরা এখন দেখাই এই যে আপনি তারগুলো কীভাবে, আমি বলছিলাম যে তারগুলো একদম সোজা রাখবেন মেশিনের, তারপরে আমি এখান থেকে দেখেন এই যে এই অংশ দিয়ে ঢুকাবেন, এই যে এইবারে এইখানে দেখেন একটা খুব চিকন একটা সিদ্ধরালা তামার তার আছে দেখবেন, খুব চিকন। আপনারা মেশিন যখন পাবেন হাতে দেখতে পাবেন যে খুব চিকন, এই চিকন দিয়ে তার দিয়ে আপনার এই তামার একটা তার আছে, পাইপ আছে, এই পাইপ দিয়ে কিন্তু আপনারা এইটা ঢুকাই দেবেন। দেখবেন এটা আস্তে 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 করবেন, আপনার এখানে তাড়াহুড়ার কিছু নেই। এই যে ঢুকাই দিয়েছেন, ঢুকাই দেওয়ার পরে কিন্তু আপনার এই পাশে তামার তারটা বেরিয়ে আসছে। এই যে দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এই তারটা যখন বেরিয়ে আসবে এরপরে আপনারা কী করবেন, এই ডাইসের এই যে এই মেশিনের দুই সাইডে এরকম দেওয়া আছে, দেখবেন 3টি দেওয়া আছে, এই 3টি এ দিয়ে আপনারা কিন্তু এরকম সুন্দর করে একদম এখানে বড় বড় ফুটো আছে, আপনারা নিজেরা যখন মেশিন হাতে পাবেন বুঝতে পারবেন। এই সুন্দর করে এইভাবে আপনারা এই 3টি দেবেন, তার জন্য বিকি না যায় তাহলে কিন্তু আপনার ঠিক মতো যাবে না। বা দেখেন আমি কিন্তু এই 3টের ভিতর দিয়ে কিন্তু ঢোকাই নিয়ে চাই যে সুন্দরভাবে 3টের ভিতরে ঢোকাই নেওয়ার পরে যে তারটা যদি আপনি টান দেন দেখেন আস্তে আস্তে বেরিয়ে আসবে। আপনার তারটা যদি বেশি ঢিলা হয়ে যায় আপনি এইখানে টাইট দেবেন, এই স্প্রিংটা টাইট দিয়ে কিন্তু এই তারটা পরিমাণ মতো টাইট রাখবেন, না হলে কিন্তু এখানে কয়েলটাও ঢিলা হয়ে যাবে, আবার বেশি টাইট দিলে কিন্তু তার সরে যাবে। আপনার পরিমাণ মতো রাখবেন, রাখার পরে এই তারের অংশটা কিন্তু আপনার লাগবে, তারটা কিন্তু এই ভিতর দিয়ে ঢোকাই নেবেন, এই ভিতর দিয়ে ঢোকাবার পরে আপনি এখানে আপনি পেঁচা রাখবেন। এখন কাজ হলো আপনি একটু হাতে 1-2 বার আপনি এইভাবে চেক করবেন যে আপনার তারটা ঠিক মতো যাচ্ছে কিনা, দেখেন আর্মেচারে যাচ্ছে কিনা, এটা কিন্তু আপনি চেক করবেন। এই যে এইভাবে আপনার ডাইসের আপনার আর্মেচারের ঘাটে ঠিক মতো বসছে, যদি দেখেন 1-2 বার পাকাবার পরে ঠিকই বসছে, আপনার কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি, তখন আপনি এবার এটা হাতে ঘুরাবেন। আমি যদি এখন আপনাকে এটা ঘুরাই দেখাই, এই যে দেখেন তুমি এইখানে ধরবা, দেখেন সুন্দরভাবে কিন্তু এই যে দেখেন কত সুন্দরভাবে একদম ইজি। তো এখন আসেন আপনাকে আমি একটু মিটার দিয়ে দেখাই, কাউন্টার মিটার দিয়ে আপনাকে চেক করি। এই যে কাউন্টার মিটারের প্লাগটা আপনি আপনার বৈদ্যুতিক লাইনে সংযোগ দেবেন, সংযোগ দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এখানে একটা লাইন চলে আসবে, এই যে লাইন চলে আসে, এটা খোলা যায়, এটা টেনে খুলবেন, এই যে দেখেন সুন্দরভাবে এখানে কিন্তু 0 আছে। আপনি যদি 300 পেজ তোলেন বা 320 পেজ তোলেন, এইটা কি আপনি চাপ দিয়ে এখানে পরিমাণ মতো আপনার মনে রাখার জন্য সংখ্যাটা উল্লেখ করে রাখতে পারেন, লিখে রাখতে পারেন। এই অংশটা মোটে চাপবেন না, এখানে দেখবেন X1 আছে, এই X1টা আপনারা মোটে চাপবেন না, এই দুটো অংশ চাপবেন না, এখানে X1ই সবসময় থাকবে। যদি কোনো কারণে ভুল করে চাপি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে ওপর নিচে চাপে আবার X1 আনবেন। তো এখন দেখেন আমি যদি কাউন্টার মিটার দিকে আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু এখন এই যে দেখেন এখানে কিন্তু পয়েন্ট উঠতেছে, এই যে কত সুন্দরভাবে দেখেন এখানে পয়েন্ট উঠতেছে। সরি আমার বৈদ্যুতিক লাইনের সমস্যা, এই যে দেখেন এখানে কিন্তু কত সুন্দরভাবে দেখেন এই যে কাউন্ট আছে এবং এখানে দাও দেখেন এখানে কিন্তু কত সুন্দরভাবে এই যে একদম ওর পরিমাণ মতো কোথাও বলতে বাদ দিচ্ছে না, একদম সহজভাবে কিন্তু তার চলে যাচ্ছে তারের জায়গায়, এবং এখানে কিন্তু আমার কাউন্ট আছে। তো এখন আপনারা বলবেন যে এটা পাকানো হয়ে গেছে ধরেন 300 পেজ, এখন কি করবেন, এই যে রিসেট আছে, এই যে রিসেট বাটনটা যদি চাপেন আপনাকে কিন্তু আবার 0 চলে আসবে, আপনি আবার উল্টো একই সিস্টেমে কিন্তু আর্মেচারটা বাদাই করে আপনি আবার উল্টো পাকাতে পারবেন। উল্টো পাকালে কিন্তু আপনাকে আবার এরকমই আসবে, আবার কাউন্ট শুরু হবে, আবার যখন আপনাকে প্রয়োজন শেষ দেবে আপনার যতটা দরকার আপনি আবার রিসেট বাটন চাপবেন। এভাবেই কিন্তু আপনি এগুলো বাটনগুলো কমপ্লিট করতে পারবেন। তারপরে এটা আপনি আবার যখন কাজ শেষ হবে লাগিয়ে রাখতে পারেন, এটা আবার আপনি টান দিলেই খুলবে, খুব সহজে এটা কিন্তু লাগবে। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো এগুলো আপনি সেট আপ করতে পারবেন। এই মোটামুটি আমাদের এই মেশিনটা এখন যাবে ভৈরব, সিলেট, এরকম সারা বাংলাদেশে কিন্তু আমরা এই মেশিনগুলো পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি। আমরা নিজেরা তৈরি করি এই মেশিন, আমাদের কারখানায় তৈরি আলহামদুলিল্লাহ। আপনাদের যদি কারো প্রয়োজন থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগ করতে পারেন। এবং মেশিন পাওয়ার পরে যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন, আমরা ভিডিও কলে আপনাদের সহযোগিতা করবো। এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু এই জাতীয় ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।